गुड इवनिंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज आमी दुमका अर्थात झारखंडेर सिधु कानू मुर्मू यूनिभार्सिटिर पिएचडिर एडमिशनेर नोटिफिकेशन निये हाजिर होयेछि। एर आगे बिहार, झारखंड, यूपी, मध्य प्रदेश, उड़ीसा, आपनार आसाम एवं पश्चिमबंगेर विभिन्न यूनिभार्सिटिर पिएचडि प्लस असिस्टेंट प्रफेसर गेस्ट लेक्चारेर भिडियो बानिয়েছি, আপনারা দেখতে পাবেন। রিসেন্ট মুর্শিদাবাদ ইউনিভার্সিটির গেস্ট লেকচারের ভিডিও বানিয়েছি, সেটাও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। এবার দুমকা এখানে বাংলা ভ্যাকেন্সি আছে এবং বিভিন্ন হিউজ ভ্যাকেন্সি। প্রথম কথা হচ্ছে হিউজ ভ্যাকেন্সি, পশ্চিমবঙ্গের মতো 8টা 10টা করে ভ্যাকেন্সি নয়, 300-র ওপর ভ্যাকেন্সি আছে পিএইচডির। কোন কোন সাবজেক্টের কত ভ্যাকেন্সি ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ভিডিওটা রাঁচির কিন্তু বাংলায় এই ভিডিও করছি। এর আগে বিভিন্ন ইউনিভার্সিটি, যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি, সেগুলোর ভিডিও আমি হিন্দিতে করে থাকি। সেই জন্য আমার চ্যানেলটি ফলো করে রাখুন। আপনারা হিন্দি বুঝতে পারেন, কিন্তু হিন্দি যারা আমার আছে লাইক কমেন্ট করে, তারা যেহেতু বুঝতে পারে না, সেই জন্য আমি হিন্দিতে করে থাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেরগুলো। আর এটা ঝাড়খণ্ডের বাংলা চলে, সেই জন্য ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গের আমার বন্ধুদের, আমার জুনিয়র ভাই বোনদের সুবিধার জন্য এই ভিডিওটা আমি বাংলায় করছি। তা আমার চ্যানেল গোটাটাই দেখতে থাকুন, একদম প্রবলেম হবে না। ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটাও ডিটেলস আমি বলে দেবো, কবে লাস্ট ডেট, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কি ডিটেলস আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। যারা পিএইচডি খুঁজছেন প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যারা পিএইচডি অলরেডি করে ফেলেছেন, নেট সেট কোয়ালিফাই করে রেখেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার সুবিধার কারণে। কারণ আপনার পিএইচডি করতে এবং বিভিন্ন জায়গায় জব খুঁজতে আমার চ্যানেলের মাধ্যমে সুবিধা হবে। এবং টিচিং জবের ক্ষেত্রেও বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে টিআরই 4 নিয়োগ হবে, তার ডিটেলস নোটিফিকেশন দিন সবই আমার চ্যানেলে আমি দিতে থাকবো। তা চলুন শুরু করা যাক। সিধু কানু মুর্মু ইউনিভার্সিটি আমাদের সে বাংলায় পুরুলিয়াতেও একটা সিধু কানু মুর্মু ইউনিভার্সিটি আছে, সেটা পুরুলিয়া, এটা দুমকা। ফর অ্যাডমিশন ফর পিএইচডি 2025, এর 2025-26 এর নোটিফিকেশান। এটা পুরনো নোটিফিকেশান, এর আগেও মানে এটা বেরিয়েছিল 2023-এ 2022, ডিটেলস আপনার জানার অত দরকার নাই। এবার সিট সংখ্যাটা জেনে নিন। দেখুন, প্রথমেই বললাম বাংলায়, দেখুন টোটাল কত সিট আছে দেখে নিন। প্রথমে 386 টোটাল সিট আছে, টোটাল 386 সিট। আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা ভাগ আছে। তাই বেঙ্গলির জন্য টোটাল অত ভাগ আমি বলতে যাচ্ছি না, টোটাল সিটগুলো আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। বেঙ্গলিতে 20 সিট, বোটানি 25, কেমিস্ট্রি 13, কমার্সে 11, ইকোনমিক্সে 25, ইংলিশে 29, হিন্দি 31, হিস্ট্রি 37, ম্যাথ 8, ফিলোজফিতে দেখেন 49 সিট ফিলোজফিতে, ফিজিক্সে 31, পলিটিক্যাল সায়েন্সে 41, সাইকোলজিতে 31, সংস্কৃত 15, সাঁওতালি 7, তারপরে সোশিওলজি 6, উর্দু 8, জুওলজি 9। যারা বাংলা থেকে বাইরে বেশি দূর যেতে চান না, তারা অবশ্যই ঝাড়খণ্ডের ফর্মটা ফিল আপ করুন। কারণ অনেকেই আমাকে কমেন্ট করে যে ইউপি যেতে চাই না বা বিহারে যেতে চাই না, কিন্তু রাঁচি আর আমাদের যেহেতু বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এইসব দিক থেকে খুবই কাছে, বীরভূম থেকে রাঁচি যাওয়া যায়, ডাইরেক্ট ট্রেন আছে। তারা অবশ্যই এই জায়গাটায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই জায়গাটা খুবই সুবিধা হবে আপনাদের পিএইচডির জন্য। আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে এবং জেনারেল ক্যাটাগরিতে 154টা ভ্যাকেন্সি আছে। তো জেনারেল ক্যাটাগরির জন্য বাংলার যারা উদ্ধার্থী তারা অ্যাপ্লাই করতে পারে। বাকি ক্যাটাগরি ওয়াইজ যেগুলো এসসি এসটি ওবিসি আছে, তারা সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ঝাড়খণ্ডের যারা অধিবাসী এসসি এসটি ওবিসি আছেন, তাদের জন্য এই ভ্যাকেন্সি রিজার্ভ আছে। আর বাকি আপনারা জেনারেল ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। নেট পিএইচডি থাকলে, আপনাদের নেট থাকলে, সেট থাকলে আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন। এরপরে আসা যাক ডেট, ইম্পর্টেন্ট ডেট দেখে নিন, খুব ইম্পর্টেন্ট। ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট 25 তারিখ, অর্থাৎ আজ ডেট হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের। কমেন্সমেন্ট অফ দ্য অফলাইন অ্যাপ্লিকেশন 25 থেকে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 20 সেপ্টেম্বর, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন নয়, ফর্ম ফিল আপ করে
আপনাকে পাঠাতে হবে, সেইটার ফর্ম ফিল আপ করে, তাহলে বেশি দেরি করে লাভ নাই। মোটামুটি 10ই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করে সেন্ড করে দেবেন। এবার ফর্মটা কীভাবে সেন্ড করবেন, কীভাবে ফিল আপ করবেন, ডিটেলস আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। এরপর পাবলিকেশন এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ লিস্ট পাবলিকেশন হবে 2nd উইক অফ অক্টোবর, তার মানে 2 সপ্তাহ পর, 20 তারিখ যদি লাস্ট ডেট হয় তাহলে আপনার আরও 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পরই তারপরে ইন্টারভিউ হবে, তারপরে হবে রেজাল্ট। তো ডাইরেক্ট মানে আপনি ইন্টারভিউয়ে যারা নেট সেট করেছেন তারা ইন্টারভিউ দিতে পাবেন। এরপরে এলিজিবল ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই। দেখেন, খুবই ইম্পর্টেন্ট, মাস্টার ডিগ্রিতে 55% মার্কস অনিবার্য। এইটা তো সবাই জানেন যারা পিএইচডি করতে চাইছেন এবং যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের গেস্ট লেকচারের জবের জন্য চাইছেন, তারা 55% মাস্টার ডিগ্রিতে মার্কস দরকার, এটা অনেকেই জানেন। আর কি দরকার এখানে ফিল আপ করার জন্য, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি, আমি প্রথমেই বললাম জিআরএফ, নেট পিএইচডি, এখন যেটা হচ্ছে গেট, জেএটি এক্সামিনেশন কন্ডাক্ট বাই এনটিএ, আইআইটি, জেপিএসসি, মানে এই সব সংস্থা থেকে যারা নেট, জিআরএফ, পিএইচডি, নেট প্লাস পিএইচডি, অ্যাসিস্ট্যান্ট, নেটের যেহেতু এখন 3টে ভাগ হয়ে গেছে, তো নেট যারা পিএইচডির জন্য কোয়ালিফাই করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর কি বলছেন, নোট দ্য রিল্যাক্সেশন অফ 5 মার্কস, হ্যাঁ 5 মার্কস রিল্যাক্সেশন দিবে 50%, যারা এসসি, এসটি, ওবিসি আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কোয়ালিফাইড জিআরএফ নেট গেট এক্সাম অন দ্য বিফোর অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 25শে আগস্ট যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তার আগে আপনাকে নেট জিআরএফ পাস করে থাকতে হবে, অর্থাৎ নেট জিআরএফ পাস করে না থাকলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন না। ফ্রেশ ক্যান্ডিডেট যে অনেকে ভাবে যে রেট দিয়ে ঢুকবো, সেটা এখানে হবে না, নেট এখানে মাস্ট করে দিয়েছে। অন্যান্য অনেক ভিডিও আমি বানিয়েছি আমার চ্যানেলে, দেখতে পাবেন। অনেকের ডেট এখনও আছে, ইউপির একটা ইউনিভার্সিটির ডেট এখনও আছে 31 তারিখ পর্যন্ত, সেখানে আপনার রেটের মাধ্যমে, রিসার্চ এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে যেখানে নিচ্ছে, যারা 55% মার্কস পেয়েছেন তারা ডাইরেক্ট ওখানে ফর্ম ফিল আপ করতে পারেন এবং রেট দিয়ে তারা পিএইচডি করতে পারেন। কিন্তু এখানে সেটা হবে না, এখানে আপনাকে জিআরএফ, সেট যেহেতু ঝাড়খণ্ডে নাই, তো সেট পাস এলারা হবে না, এখানে নেট জিআরএফ পাস করে থাকতে হবে পশ্চিমবঙ্গের অধিবাসীর জন্য, এবং ঝাড়খণ্ডে সেট হয় না, সে তো ঝাড়খণ্ডেও যারা ক্যান্ডিডেট তাদেরও নেট জিআরএফ পাস করে থাকতে হবে, তাহলেই তারা অ্যাপ্লিক্যান্ট। এরপরে আছে ক্যাটাগরিজ অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো অত জানার দরকার নাই। যে রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কারেন্টলি ওয়ার্কিং ইন দ্য কলেজ সিধু কানু ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড জিআরএফ। ক্যাটাগরি 2 ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাই ফর এনি ফলোয়িং নেট, ঠিক আছে, এগুলো তো জানা। সিলেকশন প্রসেস, দ্য ক্যাটাগরি 1 ক্যান্ডিডেট, দ্য সিলেকশন উইল বি মেড অনলি থ্রু অ্যান ইন্টারভিউ ক্যারিং 100 মার্কস, অনলি ইন্টারভিউর মাধ্যমেই এর সিলেকশন হবে। প্রথমে লিস্ট দিয়ে দিবে যারা অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি লিস্ট, মোটামুটি যারা জিআরএফ নেট কোয়ালিফাই করেছে প্রত্যেকের লিস্টে নাম চলে আসবে, তারপরে আপনার 100 মার্কসের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ অবশ্যই আপনারা একটা, আমার মতে বলে, এখানে লেখা আছে কি না আমি জানি না, পরবর্তীকালে দেখব, ইন্টারভিউয়ের দিন অবশ্যই আপনার একটা মানে যেটাকে বলে রিসার্চ মেথোডোলজি, রিসার্চের জন্য প্রি রিসার্চে যে 2-4 পাতার একটা করে নিয়ে আসবেন। আপনি যে টপিকের ওপর পিএইচডি করতে চাইছেন সেই টপিকের ব্যাপারে বিভিন্ন, অনেকেই জানেন যারা অন্যান্য জায়গায় পিএইচডির জন্য ইন্টারভিউ দিয়েছেন, আমি যেহেতু পিএইচডি করে নিয়েছি সেই জন্য আমার এই বিষয়ে জ্ঞান আছে বলে আমি বলছি। অন্যান্য কোনো ইউটিউবার বা যারা ভিডিও বানায় তারা কেউ বলবে না। আপনার রিসার্চের জন্য প্রি রিসার্চের একটা টপিক নিয়ে আপনি ওইটা নিয়ে 2-4 পেজ একদম কীভাবে কোন টপিকের উপর পিএইচডি করতে চাইছেন, বিবিলিওগ্রাফি কি, ডিটেলস আমি আপনার ওখানে করে ইন্টারভিউ বোর্ডে পৌঁছাবেন। যেহেতু 100 মার্কসের আপনার ইন্টারভিউ, দেখুন ইন্টারভিউ ওয়েটে 70 মার্কস আপনার নেট জিআরএফের জন্য দিচ্ছে, আর 30 মার্কস ইন্টারভিউ। তো ইন্টারভিউটা খুবই ক্যারি করছে, ইন্টারভিউ অনলি, আবার এখানে দিয়েছে ইন্টারভিউ অনলি 100 মার্কস, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 আলাদা প্রসেস দিয়েছে। তো ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি অনলি ফর অফলাইন মোড, অনলাইনে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না, অফলাইন মোডে। ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্মে ডাউনলোড, আমি ফর্ম ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দেবো। ফর্ম ডাউনলোড করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা ফর্ম ডাউনলোড করতে পারবেন না আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ফর্ম আপনাকে দিয়ে দেবো। এবং আমার একটি
গ্রুপও আছে, যেখানে টেলিগ্রাম চ্যানেল, হ্যাঁ মনে পড়ছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে আমি আপনার ফর্ম ডিটেলস দিয়ে দেবো। ফিল ইন দ্য অল রিকোয়ার্ড ডিটেলস কেয়ারফুলি, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস দিতে হবে, সাবমিট কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম বাই পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, স্পিড পোস্টের মাধ্যমে পাঠাইতে হবে। হ্যান্ড সাবমিশন অফ কাউন্টার, বাই হ্যান্ডও দিতে পারেন 11 AM to 4 PM ওয়ার্কিং ডেজ। অ্যাড্রেস সাবমিশন অ্যাড্রেস দিয়ে দিয়েছে, দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 2, সিধু কানু ইউনিভার্সিটি, দিঘি ক্যাম্পাস, দুমকা পাকুর রোড, আর দুমকা, ঝাড়খণ্ডের দুমকা জেলাতে এটা অবস্থিত। সিধু কানু ইউনিভার্সিটি দুমকা খুবই কাছে, ময়ূরাক্ষী ট্রেন দুমকা পর্যন্ত যায়। যারা আপনার কি বলবো, রামপুরহাটের দিকে যাদের বাড়ি তাদের তো খুবই সুবিধা। আবার অ্যাপ্লিকেশন ফিজ আছে, 2000, জেনারেলদের জন্য 2000, এটা খুবই একটু বেশি মনে হচ্ছে 2000, আর SC/ST ডিফারেন্স অ্যাভেলেবেলের জন্য 1000। মোড অফ পেমেন্ট, এটা কিভাবে পেমেন্ট করবেন, ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ব্যাংকে গেলে আপনারা অনেকেই জানেন কিভাবে ডিমান্ড ড্রাফট কাটতে হয়, এবং যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই, আপনি ব্যাংকে যে কোনো SBI ব্যাংকে যাবেন বা অন্যান্য ব্যাংকেও আছে, ডিমান্ড ড্রাফট ফর্ম কালেক্ট করবেন, সেই ফর্মে দেখবেন লেখা থাকে ড্রন ইন দ্য ফেভার অফ, এটা লেখা থাকবে, সেখানে আপনি রেজিস্ট্রার সিধু কানু মুর্মু ইউনিভার্সিটি লিখে দিবেন, আবার পেয়েবেল অ্যাটে আপনি দুমকা লিখে দেবেন। বাকি আপনার নাম অ্যাড্রেস দিতে হবে, এবং 2000 টাকার জন্য আপনাকে আবার এক্সট্রা ফিজও লাগে, হয়তো 2000 টাকা ডিমান্ড দেওয়া হলে আর 25 টাকা মনে হয় সম্ভবত ফিজ, 2025 টাকা জমা করবেন, তাহলে আপনাকে 2000 টাকার একটা চেক যেটাকে বলে সেটা দিয়ে, সেটা অবশ্যই ফর্মের সঙ্গে এনভেলপে ভরে দেবেন। এনভেলপের সঙ্গে ফর্মটা, ডিমান্ড ড্রাফট সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি লিখে, আবার উপরে আপনি লিখে দেবেন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন ফর দ্য সাবজেক্ট লিখে সেই সাবজেক্টটা দিয়ে দেবেন, তাহলে সুবিধা হয়। এরপরে এই তো ব্যাংকের ডিটেল, আবার ব্যাংক চালানের মাধ্যমেও দিতে পারেন, সেটারও ডিটেলস দিয়ে দিয়েছে, তবে ডিমান্ড ড্রাফট হলে সুবিধা। ইম্পর্টেন্ট নোট রিগার্ডিং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি ওয়ান্স পেড নন রিফান্ডেবল, এটা রিফান্ডেবল হবে না ফ্রম আউটসাইড অফ দি স্টেট। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, আমি এটা আগেই বলে দিয়েছি, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ফ্রম আউটসাইড দ্য স্টেট অফ ঝাড়খণ্ড উইল বি ট্রিটেড অফ ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট। সেই জন্যই আমি আপনাকে আগে থেকেই বলে দিয়েছি, জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেট, ঝাড়খণ্ডের বাইরের ক্যান্ডিডেটদের জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কন্টেস্ট করতে হবে, আর ঝাড়খণ্ডের যারা ক্যান্ডিডেট তাদেরকে আপনি ডাইরেক্ট আপনার যে কোনো ক্যাটাগরি হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম A4 সাইজের, এটা 4 সাইজেরই আপনার ডাউনলোড হবে, ডাউনলোডটা আমি করে রেখেছি, আমি আপনাকে দেখিয়ে দেবো ডিটেলস। এরপরে আর কিছু আছে, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ডিমান্ড, কী ডকুমেন্টস সঙ্গে নিতে হবে, লিস্ট অফ ডকুমেন্ট এনক্লোজ, দেখে নিন, এটা খুবই ইম্পর্টেন্ট, কী ডকুমেন্টস সঙ্গে জমা দেবেন। ডিউলি ফুলড অ্যাপ্লিকেশন ফর্ম, প্রথমেই আমি বলে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে জমা দিতে হবে, সঙ্গে কী দেবেন, সেলফ অ্যাটেস্টেড কপি, আপনার ম্যাট্রিক থেকে নিয়ে PG পর্যন্ত, PhD, নেট সবের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাকে জমা দিতে হবে। অ্যাওয়ার্ড লেটার, যে GRF অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা দিতে হবে, নেট GRF যে কোয়ালিফিকেশন করেছেন সেই সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট, নেট সেটের মার্কশিট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, যে ইফ অ্যাপ্লিকেবল, ঝাড়খণ্ডের যারা অধিবাসী তাদের জন্য কাস্ট সার্টিফিকেট, আপনার জন্য নয়, EWSটাও তাদের জন্য, PWDটাও তাদের জন্য, নো অবজেকশন সার্টিফিকেট, যারা চাকরি করছেন তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট, NOC যেটাকে বলে। আর হচ্ছে ডিমান্ড ড্রাফট বা ব্যাংক চ্যানেল যেটা কাটবেন, 2 রিসেন্ট ফটোকপি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুটো জমা দিতে হবে, একটা ফর্মে সেটে দেবেন আর একটা এক্সট্রা দিয়ে দেবেন। আর হচ্ছে সেরকম ইম্পর্টেন্ট এখানে সেরকম কিছু আর না, এবার দেখে নেবেন। আর ওয়েবসাইট, এবং এর যে ওয়েবসাইট সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ফর্মটা এবার কীভাবে ফিল আপ করবেন সেটা আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফর্মের ব্যাপারে যেটা বললাম, দেখুন এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা
দুটো পেজে 3টে পেজের অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা আপনি ডাউনলোড করতে পারেন অথবা আমার কাছ থেকেও আপনি পেয়ে যাবেন। যদি চান অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব, আমার কাছ থেকেও ফর্মটা পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আমি ফর্মটা সেখানে সার্ভাইভ করে দেবো, আপনি পেতে পারেন। অথবা আমাকে মেসেজ করলে আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সিধু কানু ইউনিভার্সিটি দুমকা অ্যাপ্লিকেশন ফর্ম দেখে নিন। এখানে অ্যাপ্লিকেশন নম্বর SKMU PhD, এখানে ওই অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে পেয়ে যাবেন আপনি। আমার PDF-এর ওপরে দেয়া থাকবে, চেক বাই, এটা কিছু দিতে হবে না। সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, দেখুন এইটাই যে সাবজেক্ট অ্যাপ্লাইড ফর লেখা আছে, এইটা আপনার এনভেলপের উপরেও লিখে দেবেন। সাবজেক্ট অ্যাপ্লাইড ফর দিয়ে বেঙ্গলি হোক, জুওলজি, ম্যাথামেটিক্স, সেটা এখানে লিখে দেবেন। এরপর ফর্ম ফিল আপটা পার্সোনাল ডিটেলস, এখানে ফটো চিটিয়ে দেবেন। এখানে ক্যাপিটাল লেটারের নাম, ফাদার্স নাম, মাদার্স নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরিটা যারা ওয়েস্ট বেঙ্গলের তারা কিছু দেবেন না, তারা জেনারেল হিসাবেই অ্যাপ্লাই করবেন, আর যারা বিহারের তারা ক্যাটাগরি দেবেন। এরপরে মেরিটারি স্ট্যাটাস, স্টেট, ন্যাশনালিটি, মেরিটারি আনম্যারিড, ম্যারিড, স্টেট ওয়েস্ট বেঙ্গল ইয়া বিহার, ঝাড়খণ্ড, যা হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়া। এবারে একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে বোর্ড যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় WBB, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE, আর উচ্চ মাধ্যমিক হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। কবে পাস করেছেন, সাবজেক্ট, কত মার্কস পেয়েছেন, ডিভিশন, এগুলো ডিটেলস আপনি দিয়ে দেবেন। যেহেতু PhDর জন্য অ্যাপ্লাই করছেন, আশা করি এগুলো আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে নেট জিআরএফের ক্ষেত্রে অত কিছু ডিটেলস হবে না, কবে কোন সালে পাস করেছেন, কোন সাবজেক্ট, যে সাবজেক্টের জন্য করেছেন সেই সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারবেন। যে সাবজেক্টে নেট কোয়ালিফাই করেছেন সেই সাবজেক্টটাই দিতে হবে, সেখানেও পার্সেন্টেজ মার্কস দিয়ে দেবেন, আর অ্যাওয়ার্ড সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। এমপ্লয়ি ডিটেলস, অর্থাৎ যারা জব করে থাকেন তাদের জন্য এটা ডিটেলস দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, এইটা হচ্ছে আপনার করসপন্ডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যেখানে আপনি এখন থাকেন, যেখানে আপনার লেটার তারা পৌঁছাতে পারবে। আপনার যেখানে বাড়ি, অরিজিনাল বাড়ি, সেটা পার্মানেন্ট অ্যাড্রেসে দেবেন। আবার অনেকে আছে ভাড়া বাড়িতে থাকে বা অন্য কোনো সূত্র ধরে কোথাও থাকে, সেখানকার অ্যাড্রেস দেবেন যেখানে আপনার চিঠিটা পৌঁছানো যাবে। ডিটেলস সেই চিঠিতেও অবশ্যই মেল, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিনকোডটা ডিটেলস আপনি দিয়ে দেবেন। এবার পেমেন্ট ডিটেলস, এইটা হচ্ছে যেটা ডিমান্ড ড্রাফট কাটবেন তার জন্য ডিমান্ড ড্রাফটের একটা নাম্বার হয়। আপনারা যারা ডিমান্ড ড্রাফট কেটেছেন তারা জানেন, ডিমান্ড ড্রাফট নাম্বার এখানে দিতে হবে। ডেট পেমেন্ট, অর্থাৎ কবে এটা আপনি কেটেছেন, ব্যাঙ্ক নেম, কোন ব্যাঙ্ক থেকে আপনি চেকটা কেটেছেন অথবা ডিমান্ড ড্রাফট কেটেছেন, ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে কেটেছেন। ধরে রাখুন শান্তিনিকেতন ব্রাঞ্চ থেকে কেটেছেন, তাহলে আপনাকে দিতে হবে, ধরুন আজকে 1 সেপ্টেম্বর, তাহলে আপনাকে ডেট অফ পেমেন্ট 1 সেপ্টেম্বর 1/9/2025, ব্যাঙ্ক নেম SBI স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ শান্তিনিকেতন, এরকম দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্ট, তাহলে ধরুন 2000 টাকা, আপনি যেহেতু পশ্চিমবঙ্গের, যেহেতু 2000 টাকা ওখানে দিয়ে দিতে হবে। আর যেহেতু ডিমান্ড ড্রাফট কাটছেন, তাহলে ডিমান্ড ড্রাফটে টিক চিহ্ন লাগিয়ে দেবেন। আশা করি বুঝেছেন। এরপরে কি কি সার্টিফিকেট দিচ্ছেন সেগুলো চেক বক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে। ধরুন 10th ডেট অফ বার্থ প্রুফ, 10th তো অ্যাডমিট কার্ড দিতে হবে, তাহলে এখানে ক্লিক করে দিলেন। PUG মার্কশিট দিবেন, সবেরই মার্কশিট দিবেন, এখানে ক্লিক করে দিবেন। কাস্ট সার্টিফিকেট দেবেন না, PWD দেবেন না, যেহেতু ওখানে কাজ হয় না। যদি পশ্চিমবঙ্গের অধিবাসী হয় তাহলে এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো আপনার কাজ হবে না, একদম বলে দিচ্ছি। PWD, কাস্ট সার্টিফিকেট, এগুলো আপনার ওখানে কোনো কাজ নাই। এবারে নেট সার্টিফিকেট দেবেন, নেট দিয়ে দেবেন, ক্লিক NOC, যদি কেউ জব করে থাকে NOC, আধার কার্ড দিয়ে দেবেন, আধার কার্ডে ক্লিক করে দেবেন। ডিমান্ড ড্রাফট দিবেন তো ডিমান্ড ড্রাফট ক্লিক দেবেন। এরপরে নিচে সিগনেচার করে দেবেন, ডেট দিবেন, যেদিন আপনি পাঠাবেন সেই দিনের ডেট দেবেন, এবং আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস, ধরুন শান্তিনিকেতন থেকে পাঠাচ্ছেন তাহলে শান্তিনিকেতন এখানে দিয়ে দিলেন, ফুল নাম অ্যাড্রেস দিয়ে এখানে প্লেসটা শান্তিনিকেতন দিয়ে নিচে আবার সিগনেচার করে দিবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট। আশা করি আমি ডিটেলস আমি বুঝাতে পেরেছি, এইভাবে কেউ বোঝাবে না। এরপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সবারই আশা করি ভালো লাগবে। যারা PhD পাবেন আমার ভিডিও দেখে তাদের জন্য আমার জন্য শুভকামনা, এবং প্রত্যেকে যারাই আমার ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করবেন তাদের প্রত্যেকের জন্য আপনারা PhD করুন, ডক্টরেট ডিগ্রি হাসিল করুন, এটাই আমার জন্য আশীর্বাদ স্বরূপ। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট, আপনার দিন শুভ হোক। এবং একটাই রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের PhD, গেস্ট লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টিচিং জবের ভিডিও আমার চ্যানেল থেকে আপনি পেতে থাকবেন।
তাই লাস্টে একটাই রিকোয়েস্ট, আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।